কালকে হোলি, তো হোলিতে অনেক সময় আমরা গুজিয়া কিংবা পকোড়া এইসব খেয়ে থাকি। তো এই রকম একটা রসালো পিঠে বানালে একদম দারুণ লাগবে। তো গুজিয়ার মতনই রেসিপি এটা, কিন্তু এটা আরও বেশি টেস্টি হয়। তো দেখে নাও কিভাবে বানিয়েছি। আর ভাল লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও। দেখতেই পাচ্ছ কত রসালো এই পিঠেটা। তো সবাই হোলিতে এই বাড়িতে সহজে বানিয়ে নিও, চিড়ে দিয়ে তৈরি হয় রেসিপিটা। তো ফুল ভিডিও দেখো কিভাবে বানিয়েছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, দেখতে থাকো। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে চিড়ে। আর এই যে আমি এখানে মাপ করে 2 কাপের মতো চিড়ে নিয়ে নিয়েছি। আর এই চিড়েটা খুব মিহি। যদি শক্ত চিড়ে হয় তো শক্ত চিড়েটা একটু বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয়, কিন্তু এটা খুব মিহি, দেখতেই পাচ্ছ কীরকম একদম ফ্রেশ একটা চিড়ে। তো এখন আমি জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব। তো এই যে একটু বেশি পরিমাণ জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই একটা স্ট্রেনারের সাহায্যে আমি জলটা এটা ঝরিয়ে নেব। যেহেতু চিড়েটা খুব মিহি সেই জন্য তাড়াতাড়ি তুলে নিচ্ছি। তোমাদের চিড়ে যদি শক্ত হয় একটু টাইম দিয়ে ভিজিয়ে তারপর বানিও। তো এই যে দেখতে পাচ্ছ জলটা ঝরে গিয়েছে এরকমভাবে। তো এরপর হাতে করে খুব সুন্দর করে এটা এরকম একটা ডো বানিয়ে নিতে হবে, যেরকম আটা আমরা রেডি করি জল দিয়ে মেখে নিই, তো সেরকমভাবে হাতের সাহায্যে এটা মেখে নিতে হবে। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ ঘি দিয়ে এটা ভালো করে একটা স্মুথ মানে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। তো এখন প্রথমে আমি চিড়েটা ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর চিড়েটা জলটা খুব ভালো মতোভাবে ঝরিয়ে নিতে হবে। জল থাকলে না এটা খুব একটা ভালো হবে না, তখন অনেক নরম হয়ে যাবে, অনেক পরিমাণ আটা তারপর চালের গুঁড়ো এসব লাগবে। তো এখানে আমি 1 চামচ আটা দিয়েছি প্রথমে, চালের গুঁড়োটা আমি লাস্টে দেব। তো এই যে আমি এখন 1 চামচ আটা দিয়ে এটা ভালো করে ডো বানিয়ে নিচ্ছি। আটাটা দিলে এটা বাইন্ডিংটা খুব ভালো হয়। তো এই যে আর একটু গা ঘি দিয়ে তারপর এটা আবার সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। এটা একটু সময় দিয়ে রাখলে এটা একদম শক্ত হয়ে যাবে। তো এই যে ডো আমাদের রেডি। আর এখন আমি আবার একটু যে আটা আছে, তো আটাটা মানে 2 চামচের মতো আটা আমার লেগেছে এখানে। তো তারপর সুন্দর একটা ডো এরকমভাবে তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো তারপরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে গ্রেট করা নারকেল বড় চামচের 4 চামচের মতো নিয়েছি, এই যে। আর এখন দিয়ে দিচ্ছি আমুল স্প্রে, যে আমুলের গুঁড়ো দুধ আছে, তো পুরো প্যাকেটটা 10 টাকার, ওটা দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি মিষ্টি গুঁড়ো, চাইলে তোমরা চিনির গুঁড়োও এরকমভাবে দিতে পারো। তো এখানে 2.5 চামচের মতো চিনির গুঁড়ো দিয়ে সব কিছু সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এটা আমাদের যে মানে রেসিপিটা পিঠেটা বানাবো, তো ওটার পুরটা তৈরি করে নিলাম। এই যে হাতে করে এই রকম সুন্দর করে এই পুরটা রেডি হয়ে গিয়েছে। আর এই এখন যে একটা থালা নিয়ে নিয়েছি, যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটা একটু আবার ভালো করে ডোয়ে একটু শেপ দিয়ে নিতে হবে। এই যে চালের গুঁড়োটা দিয়ে হাতে করে সুন্দর করে ঠেসে ঠেসে এটা মেখে নিতে হবে, যেন যেরকমভাবে আটা মাখা হয়। তো এই যে আর একটু এটা দিয়েছি চালের গুঁড়োটা দেওয়ার জন্য, এটা বেশি ক্রিস্পি হয়। আর এখন হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তো এখান থেকে এরপর লিচি কেটে নেব, যেরকম লুচির জন্য লিচি কাটা হয়। সবগুলো সমান কাটতে হবে, তাহলে পিঠেগুলো সব সমান হবে, এমনকি দেখতেও ভালো লাগবে। তো এই যে আমি হাতে করে ছোট ছোট লিচি আকারে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছি এরকম গোল গোল করে। এখন একটা লিচি নিয়ে আমি এটা একটু বড় করে গোল করে নেব, বড় সাইজ করে, এই যে হাতের সাহায্যে। এরপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম নারকেলের পুর, ওটা মাঝখানে দিয়ে এটা এরপর মুড়ে দেবো এরকমভাবে। প্রথমে মুড়ে দিতে হবে, তারপর উঁচু হয়ে থাকবে যেটা, সেটা আবার এখানে মুড়ে দিতে হবে, নাহলে ভেতরে মিষ্টির পুর আছে বেরিয়ে আসবে। সেই জন্য এই মোড়াটা খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছি একটা রেডি হয়ে গিয়েছে। আমি এরপর পরেরটা তৈরি করে নিচ্ছি সেমভাবেই, মাঝে আবার নারকেল পুর দিয়ে আবার এটা মুড়ে নিচ্ছি এরকমভাবে। প্রথমে মুড়ে তারপর আবার সেটা নিচ দিকে এরকমভাবে মুড়ে নিতে হবে। তারপর হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর
লম্বা শেপ দিয়ে দিতে হবে, এই যে দেখতে পাচ্ছ। তো এই রকমভাবে আর একটা আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম আঙ্গুলের সাহায্যে একটু লম্বা করে একটু মানে বড় করে বেলে তারপর এরকম পুর দিয়ে মুড়ে নিতে হবে। আর এটা বানানোর সাথে সাথে এটা ভেজে নিতে হবে, তো বেশিক্ষণ রাখা চলবে না, না হলে ভেতরে যে মিষ্টির পুরটা আসে ওটা বেরিয়ে আসে অনেক সময়। তো এই যে আমি ভালো করে সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ সবকটা আমার রেডি। এরপর এগুলো ভাজবো, তো তার আগে আমি একটা চিনির সিরা তৈরি করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ সব রেডি। এখন চিনির সিরাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি মিছরি গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে চিনি দিয়েও সিরাটা বানিয়ে নিতে পারো। এই যে এখানে জল দিয়ে দিলাম, তো 1 কাপের মতো মানে মিছরি গুঁড়ো ছিল, ওই কাপেরই 1 কাপ জল দিয়েছি সম পরিমাণ। তো তারপর এটা ভালো করে ফুটে যাওয়ার পর রস তৈরি হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম এলাচ আর দিয়েছিলাম 1 টুকরো লেবুর রস, যাতে এটা মানে চিনির সিরাটা গাঢ় না হয়ে যায়। লেবুর রসটা অবশ্যই দিও, না হলে যখন গাঢ় হয়ে যাবে না খেতে ভাল লাগবে না। তো সিরাটা তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। তো হালকা গরম অবস্থায় এই পিঠেগুলো ছাড়তে হবে, খুব বেশি গরম অবস্থায় ছাড়লে তাড়াতাড়ি করে লাল হয়ে যায়, ক্রিস্পি হয় না। সেই জন্য তেলটা যখন হালকা গরম হবে তো সেই অবস্থায় ছেড়ে দিতে হবে। তো এই যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি উপর থেকে তেলটা দিয়ে তারপর দুটো সাইডে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। একবার আমি ভেজে নিয়েছি, সেমভাবেই আমি বাকিগুলোও ভেজে নেব। একবারে অনেক বেশি দিয়ে ভাজবে না, তাহলে মানে এটা তোলার সময় কিংবা নাড়ার সময় ভেঙে যেতে পারে। এই যে মানে বেশিক্ষণ সময় রাখলে না ভেতরের যে মিছরি গুঁড়োটা আছে, মিষ্টিটা আছে, ওটা বেরিয়ে আসে। তো মানে এগুলো বানানোর সাথে সাথেই ভেজে ফেলতে হবে, রাখা চলবে না। এই যে একবার ভেজে নিয়েছি আর সেমভাবে দুবার আমার ভাজা হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে এগুলো এরকম অবস্থাও খেতে পারো, রসে না দিয়ে। যারা মানে মিষ্টি খায় না, সুগার যাদের প্রবলেম আছে, তো তারা এই রকমভাবেও খেতে পারো। কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে যদি মানে চিনি সিরাতে দিয়ে রাখো। এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরে পুরটা দেখতে পাচ্ছি এইরকম কীরকম লাগছে, অনেক লোভনীয়। এটা এইরকমভাবেও খাওয়া যায়। তো এখন আমি এগুলোকে চিনি সিরার মধ্যে দিয়ে দেবো। এই যে চিনির সিরা আমাদের গরম অবস্থায় এগুলো দিতে হবে, তো আমি চিনির সিরাটা গরম অবস্থায় এগুলো সব দিয়ে এরপর নেড়ে চেড়ে আমি এইরকম অবস্থায় ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকা না দিলেও চলবে, কিন্তু চিনির সিরাটা গরম থাকতে হবে। এই যে এরপর দেখতে পাচ্ছ উল্টে পাল্টে নিয়েছি, আর এখন এই রকম অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছ কতটা রস গিয়েছে ভেতরে, অনেক রসালো হয়েছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, ভালো ভালো কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে আবার নতুন রেসিপি কিংবা নতুন ভিডিও।